দেখো সহ সম্বন্ধ নির্ণয় এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, ঘ বিভাগে এই প্রশ্নটা আসে অনেকবার। তো এখন দেখো এখান থেকে সহ সম্বন্ধ নির্ণয় করতে বলা হয়েছে, তোমাকে এই দুইটা দেওয়া থাকবে, একটা এক্স এর মান আর একটা ওয়াই এর মান। তারপর এইগুলো বের করে নিতে হবে। এখন এক্স ওয়াই গুণ করতে হবে। দেখো এক্স ওয়াই গুণ করে সবগুলো মানগুলো লিখতে হবে। তাহলে এখানে এক্স ওয়াই গুণ করলে এটা আসবে 1200, মানে 24 গুণ 50, এটা গুণ করলে আসে 1200। তারপরে 1800, পরেরটা আসে 1800, তারপর 2275, 2275, 2800, দেখো এটা আমি গুণ করলাম, এই যে এইগুলো গুণ, এই যে 5 গুণ 100, 845 গুণ 80, এরকম এগুলো গুণ করে লিখলাম। হ্যাঁ, তাড়াতাড়ির জন্য আমি এখানে লিখে ফেললাম। তারপর এখানে এটা কি সামেশন অফ এক্স ওয়াই, মানে এগুলো যোগ করতে হবে। এখন দেখো এগুলো যোগ করলে কত আসে, যোগ করলে আসে 16675, 16675 আসবে। ঠিক আছে, আচ্ছা এটা আসলো। এখন দেখো আমার আবার কি প্রয়োজন, এক্স স্কয়ার, অর্থাৎ 24 এর স্কয়ার, 30 এর স্কয়ার। 24 এর স্কয়ারে কত, 24 এর স্কয়ারে 576, 30 এর স্কয়ারে 900। হ্যাঁ, তারপর এখানে কত আছে 35, 35 এর স্কয়ারে কত হবে 1225, 1225। তারপর 40 এর স্কয়ারে 1600, 45 এর স্কয়ার, 45 এর স্কয়ারে 3025, 50 এর স্কয়ার 2500, 2500। এটা আসলো। একই রকম ওয়াই স্কয়ার, 50 এর স্কয়ার 2500, 60 এর স্কয়ার 3600, 65 এর স্কয়ার 4225, 70 এর স্কয়ার 4900, 6464, আর 10000, 10 1 2 3 10000। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এইটা যদি আমি যোগ করি সামেশন অফ ওয়াই স্কয়ার, মানে এটা যোগ করলে কত আসে 31625, 31625 আসে। আর এটা সামেশন অফ এক্স স্কয়ার, এই দুইটা যোগ করলে কত আসবে, এইগুলো সবগুলো যোগ করলে আসবে 8826, 8826 আসবে। এই তাহলে এইগুলো ক্যালকুলেশনগুলো তোমরা করে নেবা ক্যালকুলেটর দিয়ে। এখন দেখো এখান থেকে আমি কি নির্ণয় করব, এটা নির্ণয় করব। এখন আমি মানগুলো একটু এখানে বসাই। দেখো সামেশন অফ এক্স স্কয়ারের মানগুলো আমার কত আছে, সামেশন অফ এক্স ওয়াই, তাহলে এখানে কত আছে 16675, তাহলে এখানে 16675 এটা গেল। এরপর দেখো মাইনাস, তারপর সামেশন অফ এক্স আছে, এটাও করতে হবে, এটা যোগ করতে হবে। সামেশন অফ এক্স মানে এইগুলো সব যোগ করতে হবে, এগুলো যোগ করলে 224 আসে। তারপর এটা সামেশন অফ ওয়াই, এইটা যোগ করলে কত আসবে, এটা আসবে 425। তাহলে এখানে 224 গুণ 425 ডিভাইডেড এন, এন কত ছিল আমার, এন এখানে কয়টা আছে সেইটা 1 2 3 4 5 6, তাহলে এন হবে 6 ডিভাইডেড রুট ওভার কত আছে। এখন দেখো এ সামেশন অফ এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার কত 8826, তাহলে 8826, এটা হলো সামেশন অফ এক্স স্কয়ার মাইনাস। এরপরে সামেশন অফ এক্স কত আছে, এই যেটা 224 এর হোল স্কয়ার ডিভাইডেড এন, এন কত, এন ছিল 6, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ এটার সাথে পরেরটা গুণ আছে। তারপর এখন সামেশন অফ ওয়াই স্কয়ার, তাহলে ওয়াই স্কয়ার কত আছে, সামেশন অফ ওয়াই স্কয়ার এই যে 31000, হ্যাঁ 31625 এটা ছিল মাইনাস। এরপরে কি আমার সামেশন অফ ওয়াই কত আছে, কত 425 এর হোল স্কয়ার ডিভাইডেড 6। এখন দেখো এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, আস্তে আস্তে ক্যালকুলেশন করলে কত কত আসবে সেইগুলো।
তাহলে এটা আসে, এটা তো আছে 16,675 মাইনাস, এটা ক্যালকুলেশন করলে আসবে কত? এটা ক্যালকুলেশন করলে আসে 15,866.67, 15,866.67 এটা আসলো। নিচে √886 এটা ছিল। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা ক্যালকুলেশন করলে আসে 8,362.67, 8,362.67, এটা ব্র্যাকেট দাও। তারপরে এখানে এটা আছে 31,625 মাইনাস, তাহলে এটা ক্যালকুলেশন আবার, এটা ক্যালকুলেশন করলে আসে 30,104.17 এটা আসলো। এখন দেখো উপরে যদি আমি এটা বিয়োগ করি, এটা বিয়োগ করলে আসবে 808.33, এটা বিয়োগ করলে এটা আসবে। এরপর নিচে যদি আমি এটা গুণ করি, গুণ করার পর মানে এটা বিয়োগ করি, এটা এবং এটা বিয়োগ করি, তাহলে এখানে কত আসবে? বিয়োগ করলে আসে 463.33 ইন্টু 1520.83, ঠিক আছে? এখান থেকে এটা আসলো। এখন এই দুইটা আবার যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কত আসবে? উপরে যেটা আসছিল সেটা থাকলো 808.33 ছিল, নিচে যদি আমি এটা গুণ করি, গুণ করলে কত আসবে? আচ্ছা, এটা গুণ করলে আসে, গুণ করার পর রুট করে যদি দেই একসাথে তাহলে এখানে আসে 83.839.43। তো এটা ক্যালকুলেশন করলে এটা যদি আমি ভাগ দেই তাহলে আসে 0.96। আচ্ছা, এখন দেখো এটার অ্যান্সার আসলো 0.96, এটা সহসম্বন্ধ। এখন দেখো তোমাকে এই প্রশ্নটা একটু ব্যাখ্যা করতে বলতে বলে বা মন্তব্য করতে বলে। মন্তব্যটা কি করতে বলে? যে সহসম্বন্ধর মানটা কেমন হবে সেটা। এখন এই সহসম্বন্ধ মান মনে রাখতে হবে সব সময় -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট হবে। এটা মনে রাখতেই হবে যে কি সহসম্বন্ধের মান -1 এর থেকে বড় এবং +1 এর থেকে সবচেয়ে ছোট। তাহলে দেখো 0.96, এখানে কিন্তু 2 কখনো হইতে পারবে না সহসম্বন্ধ, তাহলে বুঝতে হবে তোমার অঙ্ক ভুল হয়েছে। যদি দেখো এখানে -1 এর না হয়ে যদি -1 হইতে পারবে, -1 এর থেকে যদি ছোট হয় তাহলে যেমন -2 আছে, -3 আছে, সেগুলো যদি হয় তাহলে বুঝতে হবে তোমার অঙ্কটা হয় না। যেমন এখানে -0.5 হইতে পারবে, 0.25 হইতে পারবে, -এর সেগুলো হইতে পারবে। আবার এখানে 1 না হয়ে 1 এর থেকে কম হইতে পারে, যেমন 0.5 হইতে পারে, 0.9 হইতে পারে, মানে যে কোনো কিছু হইতে পারে, অর্থাৎ 1 এর থেকে ছোট এবং কত -1 এর থেকে বড় হইতে হবে। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে আমি কি কি দেখাইলাম? আজকে ক্লাসে মধ্যমা প্রচুরক দেখানো হলো, তারপরে বেদাঙ্ক ব্যবধাঙ্ক হইলো, তারপরে পরিমিতি ব্যবধান হইলো, তারপরে ব্যবধাঙ্ক হইলো, সহসম্বন্ধ হইলো, 7টা টপিক নিয়ে আলোচনা করলাম আজকে। এরপরে আমার 2টা ক্লাস নেওয়া হলো এটার উপরে। প্রথম ক্লাসটাই ছিল গড়, গড়েরও 7টা টপিক ছিল। এরপরে আগামী ক্লাসে আমি এই মানে এখানে এই অধ্যায়ের যে টপিকগুলো ছিল সবগুলো আলোচনা করা শেষ, সবগুলো থেকে একটা একটা করে ম্যাথ করানো শেষ। আগামী ক্লাসে আমি বোর্ড কোশ্চেনগুলো, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, যেমন 2019, 20, 18 এগুলো যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো একটা একটা সলভ করাবো। তো যারা আমার প্রথম ভিডিওটি দেখো না সেটা দেখো এবং এটা দেখো, আশা করি সব পাওয়া যাবে। এই 2টা ভিডিও দেখলে আর কোনো সমস্যা হবে না এই অধ্যায় মানে এই চ্যাপ্টার অঙ্কের উপরে। তো এখানে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রাখো এই পরবর্তী ভিডিওটি গুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।